উপন্যাসের নাম ক্যাম্পাস প্রেম, হুমায়ুন কবির, অর্থাৎ এটা আমার লেখা উপন্যাস। এটা আজ থেকে আমার এই পেজে লাইভে পড়বো, আপনারা যুক্ত থাকবেন। এটা অবশ্য আমার নিজস্ব ব্লগ সাইটে যে জোনাকি প্রেম .blogspot.com, সেখানে আমি ধারাবাহিক করে লিখছি। আজকে থেকে এখানে লাইভে পড়বো। তুমি চলে গেছো, এখনো সমস্ত ঘরে তোমার শরীরের ঘ্রাণ ছড়িয়ে আছে। আমি জলপদ্মের ঘ্রাণ পাচ্ছি, তোমার শরীরের ঘ্রাণ। মনে হচ্ছে এই তো তুমি আমার পাশে মাথার কাছে দাঁড়িয়ে আছো। ঘাড় ঘোরালেই দেখতে পাবো। আশায় বুক বেঁধে বারবার ঘাড় ঘোরাচ্ছি, আর বারবার বিফল হচ্ছি। তুমি নেই, তুমি চলে গেছো। টেবিলের উপর ফুলগুলি পড়ে আছে। আজ আমার সেই সমস্ত দিনগুলির কথা বারবার মনে পড়ে যাচ্ছে, আর কষ্টের নুন জলে চোখ ভিজে যাচ্ছে। এই তো সেদিনের কথা, হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যায়, অথচ দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেছে। তুমি আজ ঢাকা ভার্সিটির ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তোমার সামনে উজ্জ্বল তারকা খচিত দিন, আর আমার চারপাশ অন্ধকার, শুধু অন্ধকার। কেন তুমি আমাকে এভাবে কাঁদালে? আমার সামনে এখন কলেজের সেই সুখ স্মৃতিময় দিনগুলি, সেই সুখ স্মৃতি যেন অ্যাসিড। প্রচন্ড তৃষ্ণা নিয়ে যত পান করছি তত জ্বলছি, দেহ মন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তবু সেই দিনগুলি এখন আমার একমাত্র সম্বল। কেন তুমি আমার জীবনে এসেছিলে কাশ্মীর? এই তো সেদিন, তোমাকে এক নজর দেখার জন্য সারা রাত আল্লাহকে ডাকতাম। কখন সকাল হবে, কলেজের ক্যাম্পাস সরব হবে, তুমি ক্লাস করতে আসবে, তোমাকে এক নজর দেখতে পাবো। আর কিছু নয়, শুধু চোখ দুটি, যে চোখ কোনো কথা না বলেও হাজারো কথা বলে প্রতিনিয়ত। শুনেছি টাইম মেশিন নামে কি একটা বস্তু বিজ্ঞানীদের মাথায় আছে। টাইম মেশিনে চড়ে নাকি ইচ্ছে মাফিক অতীত বা ভবিষ্যতে চলে যাওয়া যায়। যদি একটা সত্যিকার টাইম মেশিন পেতাম, তবে তাতে চড়ে ফিরে যেতাম কয়েক বছর অতীতে, কলেজের ক্যাম্পাসে, যেখানে তোমার আমার প্রথম দেখা, প্রথম পরিচয়, প্রেম এবং অতঃপর। মনে আছে তোমার সেই প্রথম পরিচয়ের দিনটির কথা? মনে পড়লে শত দুঃখের ভিতর হেসে উঠি। তোমাকে তুই বলে সম্বোধন করেছিলাম। তুমি সাথে সাথে প্রতিবাদ করেছিলে, দেখেন, তুই বলা আমি পছন্দ করি না। এটা কোন ধরনের ভদ্রতা? আমি বিস্মিত হয়েছিলাম, কারণ আমি একজন ছাত্রনেতা, আর ছাত্র রাজনীতিতে সিনিয়ররা জুনিয়রদের তুই বলে সম্বোধন করে, এবং এভাবেই পরস্পরের কাছে আসে, সম্পর্ক আরো গাঢ় হয়। কিন্তু রাজনৈতিক কালচার আর কলেজ কালচার এক নাও হতে পারে। এক না হলেও কোনো প্রতিবাদ করে না। কাশ্মীর করেছিল, কারণ তার সাহসের অভাব ছিল না, আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না। মনে পড়ছে সকাল 9টা কি 10টা হবে, সকালের নাস্তা সেরে দ্বিতীয় রাউন্ডের ঘুমাচ্ছিলাম। কলেজের শহীদ আসাদ হল এখন প্রায় একরকম ফাঁকা। আমার 301 নম্বর রুমে শুধুমাত্র আমি একা আছি, আর সবাই ক্যাম্পাসে। কেননা এখন ভর্তি পরীক্ষার মৌসুম চলছে। কত জায়গা থেকে কত রকম ছেলে মেয়ে আসতে শুরু করেছে, কত রকম পোশাক আশাক তাদের, কত রকম স্টাইল। ছাত্রছাত্রী, অভিভাবকে ক্যাম্পাস এখন জমজমাট। শুষ ফেলার জায়গা নাই। যেন ক্যাম্পাসে মেলা বসেছে, উৎসব পরিবেশ। ভর্তি পরীক্ষার জন্য যারা ফর্ম তুলতে আসছে, সেই সমস্ত তরুণ তরুণীদের দৃষ্টি আকর্ষণ বা শোডাউনের জন্য প্রতিটা রাজনৈতিক দল বা সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন রকম আনুষ্ঠানিকতার আয়োজন করেছে। আমার দলও পিছিয়ে নেই। আমি অন্যান্য বার সক্রিয় অংশগ্রহণ করি, কিন্তু এবার ভালো লাগছে না।
আমরা যে সমস্ত ছেলে মেয়েদের ফর্ম তোলা থেকে শুরু করে ফর্ম জমা দেওয়া পর্যন্ত প্রতিটা স্টেপে যেভাবে হেল্প করি, অথচ দুদিন পর সেই সমস্ত ছেলে মেয়ে ক্যাম্পাসে ভর্তি হয়ে সামান্য কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করে না। এগুলো গায়ে হয়ে গেছে, কিন্তু মাধুরীর কথা মনে পড়লে ঘৃণায় মনটা কুঁকড়ে আসে, ইচ্ছে হয় না। আজকে এই পর্যন্তই লাইভটা। ধন্যবাদ সবাইকে। আমার সাথে যুক্ত থাকবেন, পেজটা ফলো দেবেন, তাহলে এই ক্যাম্পাস প্রেম উপন্যাসের বাকি অংশে যখন প্রকাশ করা হবে সাথে সাথে আপনি পেয়ে যাবেন।